19 মার্চ দুপুর 12 ঘটিকায় পানিসাগর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিডিপিও পানিসাগর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে এক দিবসীয় প্রজেক্ট লেভেল অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ট্রান্সজেন্ডার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস। সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দাস, বিশিষ্ট আইনজীবী ধর্মনগর বার অ্যাসোসিয়েশনের রাজস্বী দেবনাথ, পানিসাগর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর শতরূপা দাস, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, বিশিষ্ট অতিথি প্রসঞ্জিৎ দেববর্মা সহ অন্যান্য প্রমুখেরা। অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন পানিসাগর সিডিপিও ইনচার্জ গোবিন্দলাল দাস। মঞ্চে উপবিষ্ট অতিথিরা একে একে ট্রান্সজেন্ডার তথা তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার সহ পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। সমাজের সকল অংশের জনগণের সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় লিঙ্গের মানুষদের মৌলিক অধিকার রক্ষার্থে সরকারি সকল ধরনের সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করেন সম্মানিত অতিথিরা। এদের বিপিএল কার্ড প্রদান, হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে পৃথক বিভাগ প্রদান করা, আবাস যোজনার ঘর প্রদান, শিক্ষাক্ষেত্রে স্কলারশিপ এর ব্যবস্থা করা, লাইফ ইন্স্যুরেন্সের আয়ত্তায় নিয়ে আসা সহ সমান সমান অধিকার আদায়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি সকল ক্ষেত্রে সাধারণ লোকজনদের মতো মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকার সুব্যবস্থা করা। এতে অংশগ্রহণ করেন পানিসাগর এলাকার সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার, আশাকর্মী, পানিসাগর থানার পুলিশ কর্মীবৃন্দরা। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে এক দিবসীয় সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক এক্স ক্রোমোজোম পায়, আর ছেলে বাচ্চা পায় বাবার কাছে একটা ওয়াই ক্রোমোজোম। অর্থাৎ মেয়ে বাচ্চা হলে তার জেনেটিক কম্পোজিশনটা হয় সেক্স, আর ছেলে বাচ্চা হলে তার জেনেটিক কম্পোজিশনটা হয় এক্স পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি জেনেটিক কম্পোজিশনটা হয় এক্স এক্স ওয়াই, মানে দুটো এক্স ওয়াই বা এক্স ওয়াই ওয়াই। তো এই যে ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি, অর্থাৎ যারা এক্স ওয়াই ওয়াই বা এক্স এক্স তারা হচ্ছে কি ট্রান্সজেন্ডার, অর্থাৎ এরা ঠিক ছেলে বাচ্চার ক্যাটাগরিতেও আসে না, মেয়ে বাচ্চার ক্যাটাগরিতেও আসে না। এখন প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে এই যে আলোচনাটা, এই ট্রান্সজেন্ডারের বিষয়টা কি আমাদের দেশে বা পৃথিবীতে হঠাৎ করে এলো? এ যাবৎ আমরা এই বিষয় নিয়ে এত আলোচনা কেন শুনতাম না? লক্ষ্য করতে হবে আমরা ছোটবেলা থেকে মহাভারতের কাহিনী আমরা শুনেছি, আমাদের মা বাবা দাদু দিদিমা ঠাকুমা থেকে শুনেছি। মহাভারতে শিখণ্ডী নামের একটা চরিত্র আছে, পিতামহ বিশ্বকে মায়াধুর শ্রীকৃষ্ণ আগে অর্জুনের কথা তুলে দিয়েছিল, ইনিও ছিলেন ট্রান্সজেন্ডার। যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে প্রকৃতির নিয়মে ঠিক যেরকম মানুষের মধ্যে কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা, কেউ রোগা, কারো রং পরিষ্কার, কারো রং একটু কালো, ঠিক সেরকম ট্রান্সজেন্ডার যারা ট্রান্সজেন্ডার তারা প্রকৃতির নিয়মে ট্রান্সজেন্ডার হচ্ছে। এটা তাদের অপরাধ নয় বা তাদের পাপ নয়, তাদের ট্রান্সজেন্ডার হওয়ার মধ্যে তাদের কোনো হাত নেই, কোনো ভূমিকা নেই। তাই আমাদের দেশের যারা সম্মানীয় লেজিসলেটর, মানে যারা আইন প্রণয়ন করে, তারা 2019 ইংরেজি ডিসেম্বরের 5 তারিখ এই যে আমাদের সোসাইটি পুরুষ এবং নারী ছাড়াও ছোট্ট পার্সেন্টেজ আছে ট্রান্সজেন্ডার, এদের সমস্ত অধিকারগুলোকে যাতে করে সুরক্ষিত করা যায়, এরা যাতে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে সকলের মধ্যে, তারা যাতে বৈষম্যের শিকার না হয়, তার জন্য একটা আইন প্রণয়ন করলেন যেটার নাম হচ্ছে দি ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019।